নমস্কার। দুর্যোগের মেঘ ঘনিয়ে এসেছে দক্ষিণবঙ্গের জন্য, মূলত পশ্চিমের জেলাগুলোর জন্য। সেই খবর নিয়ে আমি অতনু শুরু করছি 5টার 5 স্পেশালি। প্রথমে একবার আবহাওয়ার খবরে নজর রাখতেই হবে, তার কারণ আজ কাল পরশু এই 3 দিন খুব গুরুত্বপূর্ণ, অন্তত হাওয়া অফিস সেরকমই বলছে। কেন গুরুত্বপূর্ণ? কারণ উপকূলীয় জেলাগুলোয় সবচেয়ে বেশি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তবে বাদ যাবে না উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়াও। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমের জেলার কথা যদি বলা হয়, তাহলে অবশ্যই বলতে হবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামের কথা। এদিকে বর্ধমানেও প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি বলতে যা বোঝায় তাই হবে। এবং হাওয়া অফিস সতর্ক করে দিচ্ছে, এমনও হতে পারে হয়তো প্রায় 100 মিলিমিটার মতো বৃষ্টি হয়ে গেল ঘন্টাখানেক, ঘন্টা দুয়েকের মধ্যে। অর্থাৎ যে পরিমাণ বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টায় হবে, তাতে জল তো জমবেই, বরং আরও বড় বিপদের আশঙ্কা থাকছে। মূলত আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে একেবারে উপকূলের জেলাগুলোয়। কেন আশঙ্কা থাকছে? তার কারণ অমাবস্যা, তার উপর ভরাকোটাল এবং প্রবল জলোচ্ছ্বাসে যদি নদী বাঁধে কোনো রকম আঘাত আসে, তাহলে আরো বড় সর্বনাশ। তো কি বলছে হাওয়া অফিস, চট করে একবার শোনা যাক। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল, সেটা এখন কলকাতা থেকে ব্যাঙ্গালোর তো ডিস্টেন্সে রয়েছে। এরপরে এটা আস্তে আস্তে প্রগ্রেস করবে ওই নিম্নচাপ অক্ষরেখা বরাবর, ওই রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখাটা আছে, ওই মনসুন ট্রাফ, সেই দিক বরাবর যাওয়া শুরু করবে। এর গতিপথের বাঁদিকে থাকছে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। সুতরাং আরও বলতে গেলে বর্ধমান ডিস্ট্রিক্টও রয়েছে। সুতরাং এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল পর্যন্ত যথেষ্ট ভালো, বা মানে হেভি রেইন বলতে আমরা যা বুঝি সেটা হওয়ার সম্ভাবনা। যেহেতু এটা অমাবস্যার ভরা কোটালের কাছাকাছি রয়েছে, সুতরাং বৃষ্টিপাত যেমন হবে তেমনই সমুদ্রে উত্তাল হয় যে ব্যাপারটা বাতাসের জন্য, সেটাও যথেষ্ট বেশি থাকবে। একবার স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখে নেওয়া যাক এখন কি পরিস্থিতি, আগামী 2 দিন কেমন যেতে পারে দক্ষিণবঙ্গে। উইকেন্ড বৃষ্টিতে ভাসবে বললে বোধহয় কম বলা হবে। দক্ষিণবঙ্গের জন্য একটা দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি যদি বলি শুক্র, শনি, রবি কেমন কাটবে, তাহলে দক্ষিণবঙ্গের অন্তত পশ্চিমের দিকের জেলাগুলোর অবস্থা বেশ খারাপ। দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে এবং বজ্রগর্ভ মেঘ। এই জায়গায় বাজ পড়বে, তার সঙ্গে বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি হবে। হাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিমের জেলাগুলো, চন্দ্রকোনা, খড়গপুর, এদিকে বর্ধমানে বেশ কিছুটা জায়গা জুড়ে এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা জায়গা জুড়ে, মূলত পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল এই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে একটা হাওয়ার অভিমুখ, এই অভিমুখে নিচে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জল নিয়ে আসছে মেঘগুলো, এবং তার ফলে বৃষ্টি হবে আমাদের এই পশ্চিম দিকের জেলাগুলোয়। এদিকে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, এপাশে দক্ষিণ 24 পরগনা। সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। ভালো করে দেখুন, নীল সবুজ রং হয়ে গেছে। কেন? তার কারণ বৃষ্টির পরিমাণ বাড়বে। কতটা জায়গা জুড়ে, এপাশে বারুইপুর, সোনারপুর, ওপাশে কলকাতা, এপাশে মহেশতলা, উলুবেড়িয়া, ওখানে ডোমজুর, বালি, বারাসাত, শ্রীরামপুর, এদিকে গঙ্গাপুর, ওদিকে ভাটপাড়া। শুক্রবার এবং শনিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার কারণ যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে তাতে এই বৃষ্টি হবে, যা টেনশনে রাখবে প্রশাসনকে। তার কারণ এই পরিমাণ বৃষ্টি হলে, মানে যদি ঘন্টায় অন্তত 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়, তাহলে জল জমবেই, এবং সেই জল সরানো, খুব দ্রুত গতিতে জল সরানো প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। এবং এইরকম দুর্যোগে যদি উপকূলের দিকে বেশি বৃষ্টি হয়, তাহলে নদী বাঁধগুলো নিয়ে একটা টেনশন থেকে যাবে। দুর্যোগের মেঘ যত ঘমাচ্ছে, তত মানুষ রাস্তার দিকে তাকাচ্ছেন। কারণ এই দেখুন, রাস্তার এখনই এই হাল। এরপর যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, রাস্তা তো খুঁজেই পাওয়া যাবে না। এখনই মোটামুটি একটা খাল টাইপের হয়ে গেছে, তাও এখান দিয়ে বাইক যাচ্ছে, স্কুটার যাচ্ছে, কোনো মতে যাচ্ছে, এরপরে আর যেতে পারবে না। মানে প্রায় সব রাস্তায় এইরকম যদি হয়ে থাকে, তাহলে পাতিপুকুর আন্ডারপাসের মতো হয়ে যেতে পারে, এটাই আশঙ্কা করছেন মানুষ। তার কারণ শুধুমাত্র এইরকমভাবে রাস্তায় জল জমে যাচ্ছে তাই নয়, এর মাঝে লুকিয়ে থাকছে বিপদ, বড় বড় গাড্ডা। যে গাড্ডা নিয়েই মানুষের টেনশন, ভারী বৃষ্টি হলে কি হবে।
বর্ষায় খানা খন্দে ভরা মালদহের রাস্তা যেন মরণ ফাঁদ। বর্ষা নামতেই রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভরা এই রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা। উত্তর 24 পরগনার বনগাঁ বাগদা সড়কের বেহাল দশা। যে গর্ত রয়েছে, এই গর্ত 44 ইঞ্চি। ইঞ্চি স্কেল, সেই স্কেল কিন্তু প্রায় 8 ইঞ্চি 9 ইঞ্চি এই রাস্তার মধ্যে ঢুকে যাচ্ছে। এই রাস্তায় লাফিয়ে লাফিয়ে হাঁটতে হচ্ছে, যেন ব্যাং লাফানি প্রতিযোগিতা চলছে এই রাস্তা জুড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ছোটোখাটো ডোবা বা জলাশয়ের আকার নিয়েছে। এই গর্তটা যদি দেখা যায়, প্রায় এটা দেখা যাচ্ছে প্রায় 2 ফুটের ওপর গর্ত। রাস্তা না পুকুর বোঝাই মুশকিল। 2 ফুট 2 থেকে 3 ইঞ্চি গর্ত। প্রায় 1 কিলোমিটারও বেশি রাস্তা, যে রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। রাস্তা, পথ, কোনটা রাস্তা কোনটা পথ যেখান দিয়ে মানুষ যাওয়া আসা করেন, যদি তাই ধরে নিতে হয়, ব্যাকরণসম্মতভাবে দেখতে গেলে বারুইপুরে রেল লাইনই রাস্তা। দেখুন, স্কুলে যাওয়া আসা থেকে শুরু করে বাজার ঘাট রেল লাইন ধরে করছেন সবাই। দেখুন, সবাই রেল লাইন ধরে যাওয়া আসা করছেন, কিন্তু রেল লাইন দিয়েই কেন যাওয়া আসা করছেন? তার কারণ আদতে রাস্তা বলতে যা বোঝায় সেটা নেই, ভ্যানিশ, গাড্ডা, জলে ভরা। দেখুন, এই তো রাস্তার হাল, তাই যাওয়া আসায় রেল লাইনই সম্বল। इतना सारा परेशानी हो रहा है, इसीलिए ट्रेन के पटरी से आ रहे हैं। बच्चे लोगों को लेके आना तो बहुत दिक्कत की हाँ, बात है। बहुत दिक्कत की बात है, रिस्क की भी बात है। ये तो सरकार को चाहिए ना कि नीचे का रोड बना दे। नीचे का रोड नहीं है क्या? नीचे रोड में पानी भरा हुआ है, इतना प्रॉब्लम हो रहा है, तभी तो पटरी पर से आ रहे हैं। ওইদিকে অনেক জল আছে, এই ওদিক থেকে আমরা রেল লাইন থেকে এসে। জল অনেকটা জল। হ্যাঁ, অনেক জল, রাস্তা পুরো ওই দিকে পুরো খারাপ আছে। হ্যাঁ, এখন এই মল্লিকপুরে যা অবস্থা হয়েছে, রেল লাইনটা ছাড়াই মানে রেল লাইনের সুবিধা, কেননা রাস্তাঘাটে পুরো জল এবং বাজারঘাট এমনভাবে জমজম করে রেখে দিয়েছি, গ্যাঞ্জাম করে দিয়েছি, ওখানে যাতায়াত করা যায় না। মল্লিকপুর থেকে বারুইপুর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে বরাবর লক্ষ্য করলে দেখা যাবে যে ট্রেনের যে রাস্তা, যে রেলের রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে মানুষজন হেঁটে আসছে। শুধু মানুষজন হেঁটে আসছে না, ছোট ছোট শিশুরা, তারাও কিন্তু এই রাস্তা ধরেই তাদেরকে আসতে হচ্ছে স্কুলে। কারণ মল্লিকপুরে যে কটি স্কুল আছে, সেই স্কুলে আসার জন্য এই দীর্ঘ পথ তারা রেল লাইন ব্যবহার করছেন। তাদের একটাই বক্তব্য যে তাদের যেটা সমস্যার মধ্যে তারা পড়ছেন, যে রাস্তার পাশে এই যে রেল লাইন, তার পাশে যে রাস্তা, সেই রাস্তার উপরে জল জমে আছে। আর সেই কারণেই বাধ্য হয়ে তারা বর্ষাকাল, সমস্ত বর্ষাকালটাই বলা যেতে পারে প্রায় 3 মাস এই রেল লাইন ধরেই তারা আসেন। যতই ঝুঁকি থাকুক, তাদের নিরুপায় অবস্থায় তারা এই রাস্তা দিয়ে আসতে হয়, যেখানে
প্রতি মুহূর্তে বিপদ, কিন্তু কিছু তাদের করার নেই, কারণ হাঁটু জল, কোথাও হাঁটু জলের বেশি, রাস্তার উপরে গর্ত হয়ে রয়েছে। আর সেই কারণেই রেল লাইন ধরে তারা যান স্কুলে অথবা নিজেদের গন্তব্যে।